সূরা মাউনে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদের এক অলৌকিক মিশ্রণ। এই সূরাটি মাত্র ৭টি আয়াত, কিন্তু এর বুননটা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা একটি সামাজিক অপরাধ, বান্দার অধিকার খর্ব করা দিয়ে সূরাটি শুরু করছেন, আর সূরাটি শেষ হয়েছে একটি সামাজিক অপরাধের কথা বলে। সূরার প্রথম ১ থেকে ৩ আয়াতে হাক্কুল ইবাদ দিয়ে শুরু। আল্লাহ প্রথমে কিন্তু নামাজের কথা বলেননি। তিনি বলেছেন, যারা পরকালকে বিশ্বাস করে না তারা এতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না। এগুলি সরাসরি হাক্কুল ইবাদ, অর্থাৎ মানুষের অধিকার। অর্থ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান ঠিক আছে কিনা তার প্রমাণ চাওয়া হয়েছে মানুষের সাথে আচরণের মাধ্যমে। ৪, ৫, ৬ এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, সেই নামাজীর জন্য ধ্বংস যারা নামাজে উদাসীন এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ সরাসরি হাক্কুল্লাহ বা আল্লাহর অধিকার, কিন্তু এখানে একটি মোচড় আছে। তারা কাকে দেখাচ্ছে? মানুষকে দেখাচ্ছে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে গিয়েও তারা মানুষের প্রশংসা পাওয়ার লোভ করে। সূরার শেষ আয়াতে বলা হয়েছে, তারা নিত্য প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য মাউন করা থেকে বিরত থাকে। এটি আবার সরাসরি হাক্কুল ইবাদ বা প্রতিবেশীর অধিকার। সূরা নিসাতে সূরা মাউনের ভাবার্থপূর্ণভাবে ফুটিয়ে তোলে এরকম আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। এটা সরাসরি হাক্কুল্লাহ। এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মিসকিন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী, সাথী, মুসাফির এবং কি তোমাদের দাস দাসীর সাথে সৎ ব্যবহার করো। এটা হচ্ছে সরাসরি হাক্কুল ইবাদ। আল্লাহর ইবাদত এবং পিতামাতা ও মানুষের অধিকারে আল্লাহ বনি ইসরাইলদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন, সেখানেও এ দুটি অধিকারের মিশ্রণ দেখা যায়। وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আর যখন আমি বনি ইসরাইলের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, হাক্কুল্লাহ, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, মিসকিনের সাথে সদ্ব্যবহার করো, হাক্কুল ইবাদ। কোরআনে কারিমের প্রায় ৮২ জায়গায় সালাত কায়েম করো অর্থাৎ নামাজ পড়ো এবং জাকাত দাও, এই দুটি কথা পাশাপাশি এসেছে। নামাজ হলো হাক্কুল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আর জাকাত হলো হাক্কুল ইবাদ, ধনীদের সম্পদের গরিবের অধিকার। আল্লাহ এই দুটি কথাকে একটু আলাদা করেননি। যিনি নামাজ পড়বেন তাকে অবশ্যই গরিবের হক জাকাত আদায় করতে হবে। সূরা মাউন একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র পরিচালনার জীবন ব্যবস্থা, পুরো একটি দেশ, পুরো একটি সমাজ পরিচালনার খুব সুন্দর একটি জীবন ব্যবস্থা রয়েছে। আধুনিক সমাজবিজ্ঞানে বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা বলি, সূরা মাউন ঠিক সেই ব্যবস্থার কথাই বলে। সূরা মাউনের আয়াতগুলি যদি কোনো সমাজে বাস্তবায়ন করে, তোমরা সমাজে আল্লাহর হুকুম অর্থাৎ সূরা মাউনের নিয়মে পরিচালনা করো বা শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দিবেন। তার প্রমাণ হচ্ছে পরবর্তী সূরা, সূরা কাউসার। আর সূরা ইব্রাহিমেও আল্লাহ তাআলা বলেছেন,
وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم যদি তোমরা কৃতজ্ঞতা বা শুকরিয়া প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দিব। এই আয়াতের সাথে সূরা মাউন এবং সূরা কাউসারে যে সম্পর্কটা দেখানো হয়েছে, অর্থাৎ কোনো এতিমের সম্পদ লুণ্ঠিত হবে না। রাষ্ট্র ও সমাজ তার অভিভাবক হবে। সমাজে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না, কারণ সমর্থবানরা একে অপরকে অন্নদানে অর্থাৎ খাদ্যদানে উৎসাহিত করবে। সূরাটির ৪, ৫, ৬ নং আয়াতে রিয়া বা লোক দেখানো মানসিকতার ও ভণ্ডামির নিন্দা করা হয়েছে। রাষ্ট্র পরিচালনা বা সমাজ ব্যবস্থায় যখন ভণ্ডামি বা কপটতা বা লোক দেখানো সংস্কৃতির অবসান ঘটবে, তখনই সেখানে আসল সততা, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তখন মানুষ সির্ফ বাহবা পাওয়ার জন্য কাজ করবে না, বরং অন্তরের তাগিদে ও আল্লাহর ভয়ে নিজ দায়িত্বে নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে। এবং কি ৭ নং আয়াতে সূরা মাউনের নিত্য ব্যবহার্য বা ছোটখাটো প্রয়োজনীয় জিনিস ধার দেওয়ার কথা বলা হয়েছে। একটি দেশের সরকার সব নাগরিকের ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছাতে পারে না, সেজন্য দরকার প্রতিবেশীদের চমৎকার একটা সম্পর্ক। যখন একটি মহল্লার মানুষ একে অপরের বিপদে বা একে অপরের প্রয়োজনে সামান্য সাহায্য করতে দ্বিধাবোধ করবে না, তখন সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। ধনী গরিবের বৈষম্য দূর হয়ে এক স্বর্গীয় ভ্রাতৃত্ব তৈরি হবে। সূরা মাউনে আল্লাহ তাআলা নামাজকে মাঝখানে রেখে তার আগে এবং পিছে সমাজ সেবার কথাটা রাখে। এটাই বুঝাতে চাইলেন যে নামাজ এবং সমাজ সেবা কোনো বিচ্ছিন্ন ইবাদত নয়। নামাজ হলো মানুষের চরিত্র ও সামাজিক আচরণ ঠিক করার রিসার্চ সেন্টার বা পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে। একজন মানুষ যদি সমাজের অসহায় দরিদ্র মানুষকে কষ্ট দেয় বা তাদের সেবা না করে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেই নামাজই পড়ুক না কেন, সেই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না। অর্থাৎ মানুষের প্রতি দয়া না থাকলে সে নামাজে উদাসীনতার নামাজে পরিণত হবে। আবার একজন মানুষ যদি খাঁটি মনে নামাজ পড়ে, তবে সে নামাজের আসল ফলাফল বা আউটপুট প্রকাশ পাবে তার সামাজিক জীবনে। সে তখন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে এবং ঘরের সামান্য ছোটোখাটো জিনিস দিতে কার্পণ্য করবে না। সহজ কথায় বলতে গেলে প্রথম অংশে যে সমাজ সেবার কথা বলা হয়েছে তা হলো নামাজের যোগ্যতা। যদি মন নরম না থাকে, নামাজই হবে না, নামাজ হবে লোক দেখানো। আর শেষ অংশের সাহায্য হলো নামাজের রেজাল্ট বা ফলাফল। ইসলামী সমাজ ব্যবস্থায় মূল কথাই হলো উপরে আল্লাহর প্রতি খাঁটি আনুগত্য এবং সমাজ ভিত্তিহীন শাসন, আর নিচে মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা, কল্যাণমুখী রাষ্ট্র। সূরা মাউনের এই দুটির মিলবন্ধনে একটি শোষণহীন, ক্ষুধামুক্ত, সৌন্দর্যপূর্ণ সমাজ নির্মাণের শিক্ষা দেয়। সার কথা হলো, সূরা মাউন আমাদের শিক্ষা দেয় যে ব্যক্তি সেজদা আল্লাহর দরবারে দিবে, অর্থাৎ হাক্কুল্লাহ, সে কখনো এতিম অসহায়কে ধাক্কা দিতে পারে না বা ধিক্কার জানাতে পারে না। আল্লাহর হক আদায়ের মাধ্যমে মানুষের মন নরম হয়, আর সেই নরম মন দিয়েই মানুষের সেবা করা, এটাই হলো ইসলামের আসল রূপ। সূরা মাউনের ৭টি আয়াত মূলত দুটি ভাগে বিভক্ত। প্রথম ৩টি আয়াতে বলা হয়েছে কাফেরদের চরিত্রের কথা, যারা পরকালকে বিশ্বাসই করে না, এবং পরের ৪টি আয়াতে বলা হয়েছে মুনাফিকদের চরিত্রের কথা, যারা লোক দেখানোর জন্য ইসলামকে প্রকাশ করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে একালিপ টান দিয়ে পড়তে হয় এই জেরকে। أرأيت الذي
ইউকাযযিবু ইউকাযযিবু আরাআইতাল্লাযী ইউকাযযিবু, এই দালটা পাতলা হবে। ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন তাকে, যে বিচার দিবস বা পরকালকে অস্বীকার করে? এখানে দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, বরং কর্মফল দিবস বা বিচার দিন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রশ্ন দিয়ে সূরাটি শুরু করছেন, যেন মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়। আল্লাহ বললেন, যে ব্যক্তি মুখে যাই দাবি করুক না কেন, বাস্তবে যে পরকালকে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, হাসরের ময়দান আছে, এসবকে যে বিশ্বাস করে না, তার আসল রূপটা কেমন হবে তা কি আপনি দেখেছেন? পরকালের ভয় যার মনে নেই, তার পক্ষে যে কোনো ধরনের অপরাধ করা সম্ভব। ইসলামের দৃষ্টিতে দুনিয়া এবং আখিরাত আলাদা কোনো বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। অর্থাৎ একজন মানুষ আখিরাতে কেমন ফল পাবে তা নির্ভর করে তার দুনিয়াতে মানুষের সাথে কেমন আচরণ করেছে তার উপর। যে ব্যক্তি দুনিয়ার মানুষের অধিকার নষ্ট করে, সে আসলে মনে প্রাণে বিশ্বাসই করে না যে একদিন তাকে আল্লাহর সামনে এই জুলুমের হিসাব দিতে হবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদু'উল, দু'উল ধাক্কা দিতে হবে আইনকে, আর আইনের মাখরাজ হলো গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। ইয়াদু'উল, ইয়াদু'উল ইয়াতীম, ইয়াতীম, ইয়াদু'উল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম। সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। প্রথম আয়াতের প্রশ্নের উত্তর এই আয়াত থেকে শুরু হয়েছে। পরকালকে অস্বীকার করার প্রথম স্তর বা লক্ষণ হলো যারা অসহায়ের প্রতি নিষ্ঠুরতা দেখায়। ইয়াদুউল ইয়াতীম শব্দের অর্থ অত্যন্ত নির্মমভাবে তাড়িয়ে দেয়, অধিকার থেকে বঞ্চিত করা। তৎকালীন আরবে অথবা বর্তমান যুগেও বাবা মরা সন্তান বা এতিম বাচ্চারা সবচেয়ে বড় অসহায়। কাফেরেরা তাদের ধন সম্পদ লুটে নিত এবং তাদের খাবার বা সাহায্য চাইতে এলে তাদের দূর দূর করে তাড়িয়ে দিত। মুফাসসিরগণ এই আয়াতে শানে নজুলে একটি বিশেষ ঘটনা উল্লেখ করেন, যার থেকে স্পষ্ট হয়ে যায় যে বিশেষভাবে এতিমের কথা কেন এসেছে। মক্কার কাফের নেতা আবু জাহেল অথবা আবু সুফিয়ান এক এতিম শিশুর অভিভাবক ছিলেন। শিশুর বাবা রেখে যাওয়া সম্পদ সমস্ত জোর করে দখল করে নিল এবং কি একদিন সেই ক্ষুধার্ত শিশুটা কাঁদতে কাঁদতে বিবস্ত্র অবস্থায় আবু জাহেলের কাছে এসে বলল যে আমার বাবা সম্পদ থেকে আমাকে সামান্য কিছু সম্পদ দেন বা সাহায্য করুন। তখন আবু জাহেল তাকে একটা লাঠি দিয়ে আঘাত করে এবং তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এই নিষ্ঠুর ঘটনাটি মক্কার সাধারণ মানুষের সামনে ঘটেছিল। আল্লাহ সরাসরি এই ঘটনার দিকে ইঙ্গিত করে আয়াতটি নাজিল করে এটাই বুঝাইতে চাইলেন যে দেখো, পরকালকে অবিশ্বাসের কারণে মানুষের মানবতা কতটা নিচে নেমে গেল।
মুসলমানদের উপর কাফেরদের ধর্মীয় অত্যাচার এবং অনেক বড় বড় সামাজিক সমস্যা থাকার পরেও আল্লাহ তাআলা বিশেষভাবে এ আয়াতে এতিম এবং মিসকিনের কথা কেন আলাদা করে তুললেন? কারণ হলো এতিম হলো সবচাইতে ক্ষমতাহীন এবং চূড়ান্ত অসহায়ত্বের প্রতীক। সমাজে যারা মজলুম, অত্যাচারী, গরিব, নির্যাতিত নারী, তাদের পেছনে কোনো না কোনোভাবে কথা বলার মতো বা পাশে দাঁড়ানোর মতো দূর সম্পর্কের আত্মীয়স্বজন হলেও কেউ না কেউ থাকে। কিন্তু একটা শিশু যার বাবা মারা গেছে, তার নিজের অধিকার আদায় করার জন্য নিজের সে শারীরিক অথবা আইনিগত কোনো শক্তিই থাকে না। একজন প্রাপ্তবয়স্ক মজলুম মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে, পালিয়ে যেতে পারে, নিজের কষ্ট সমাজের সবার সাথে গুছিয়ে বলতে পারে। কিন্তু একটা ছোট্ট এতিম শিশু সম্পূর্ণ অবুঝ, ক্ষমতাহীন। সে পারে না কাউকে গুছিয়ে কথাটা বলতে, পারে না নিজের অধিকারের জন্য লড়াই করতে, পারে না আদালতে গিয়ে মামলা করতে। আল্লাহ তাআলা এখানে এতিম শব্দটি একটা প্রতীকী বা সিম্বল হিসাবে ব্যবহার করেছেন। অর্থাৎ যে সমাজ এত নিষ্ঠুর যে একটা অবুঝ, ক্ষমতাহীন শিশুর মুখের খাবার কেড়ে নিতে পারে এবং তাকে গলা ধাক্কা দিতে পারে, সে সমাজ অন্য সব মজলুমের বা গরিবের উপর কত বড় ধরনের অত্যাচার করতে পারে তা সহজে অনুমান করা যায়। সবচেয়ে দুর্বলকে দিয়ে আল্লাহ তাআলা সমাজের নিষ্ঠুরতার চরম সীমানা দেখিয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে অন্যান্য অত্যাচার, জুলুম এগুলির সম্পর্ক কি এ আয়াতের সাথে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সূরা মাউনের এই আয়াতগুলি আসলে একটি মূলনীতি। সুতরাং আল্লাহ তাআলা সবচাইতে দুর্বল এতিমকে সামনে রেখে আসলে দুনিয়ার সকল প্রকার জুলুম, শোষণ, মজলুমের অনিষ্ট বা অধিকার নষ্ট করার মানসিকতাকে একসাথে আঘাত করেছেন এবং কি হারাম ঘোষণা করছেন। ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য হলো এটি সমাজের সবচাইতে দুর্বল স্তর থেকে সংস্কার শুরু করে। সুতরাং সূরা মাউনে বলা হয়েছে পরকালের অবিশ্বাসীরা এতিমকে তাড়িয়ে দেয়, ঠিক একইভাবে সূরা আল ফাজর এ আল্লাহ তাআলা কাফেরদের ধমক দিয়ে বলেছেন, كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين কখনোই নয়, বরং তোমরা এতিমের প্রতি সম্মান প্রদর্শন করো না এবং তোমরা মিসকিন বা অভাবগ্রস্তকে খাদ্যদানে একে অপরকে উৎসাহিত করো না। এতিমের সম্পদ আত্মসাৎ করার পরিণতি সম্পর্কে সূরা নিসায় আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা মূলত নিজেদের পেটে আগুনে ভর্তি করছে এবং শীঘ্রই তারা প্রজ্বলিত আগুনের জাহান্নামে প্রবেশ করবে। যেখানে কাফেরেরা এতিমকে গলা ধাক্কা দিত, ধমক দিত, মারত, সেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম পালনকারীদের জান্নাতে তার প্রতিবেশী হওয়ার সুসংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং এতিম পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে থাকব। এই বলে তার তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দুটিকে পাশাপাশি এনে ইঙ্গিত করলেন, অর্থাৎ জান্নাতে তারা একদম কাছাকাছি থাকবেন। فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ওয়ালা লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ,
এই জন্য এই জবরটাকে খালি টান দিয়ে পড়তে হয়। 1 সেকেন্ড। ওয়ালা ইয়াহুদ্দু ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল আলা তাআমিল আবার আলা তাআমিল ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন মিসকিন আলা তাআমিল মিসকিন মিসকিন প্রথম থেকে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন এবং সে অভাবগ্রস্ত বা মিসকিনকে হতদরিদ্রকে খাদ্যদানে উৎসাহ দেয় না। এখানে আল্লাহ বলেননি যে মিসকিনকে খাবার দেয় না, বরং আল্লাহ বলেছেন খাবার দেওয়ার ব্যাপারে কোনো উৎসাহ দেয় না। অর্থাৎ সে নিজে তো কি প্রণতার কারণে গরিব দুঃখীকে একবেলা খাবার দেয় না, সমাজে অন্য কেউ যেন গরিব দুঃখীকে সাহায্য না করে সে ব্যাপারেও সে উদাসীনতা বা বাধা সৃষ্টি করে বা ব্যঙ্গ করে, বিদ্রূপ করে। ইসলামের দৃষ্টিতে সমাজে কোনো ক্ষুধার্ত মানুষ থাকলে তাকে খাবার দেওয়া, আর নিজের যদি সামর্থ্য না থাকে তাহলে অন্যকে উৎসাহিত করা, এটা হচ্ছে যৌথ দায়িত্ব। আর যারা পরকালকে বিশ্বাস করে না তারা এই মানবিক দায়িত্বটাকে পুরাপুরি অস্বীকার করে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে বললেন, ইসলামের কোন কাজটি সবচাইতে উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মানুষকে খাবার দান করো এবং কি চেনা অচেনা সবাইকে সালাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে নিজে পেট পুড়িয়ে খায় অথচ তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এতগুলো সহিহ হাদিস এবং কোরআনের বিষয়টা দেখার পর এখন প্রশ্ন আসতেই পারে যে এতিম মিসকিনকে সাহায্য করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? ইসলামের শরীয়তের পরিভাষায় এটি কোনো সাধারণ নফল বা ঐচ্ছিক বিষয় নয়, বরং এর পিছনে একটি সুনির্দিষ্ট আইনি ও ধর্মীয় বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। ইসলামের দৃষ্টিতে নির্দিষ্ট অধিকারের ক্ষেত্রে ফরজ। আল্লাহ তাআলা ধনীদের সম্পদে এতিম মিসকিন ও গরিবদের জন্য একটা নির্দিষ্ট অংশ ফরজ করে দিয়েছেন, যেমন জাকাত ও ফিতরা। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের ধন সম্পদ অভাবী বঞ্চিতদের অধিকার রয়েছে। এই নির্দিষ্ট অধিকারের অংশ গরিবকে দেওয়া ফরজ। কেউ যদি না দেয় তাহলে কবিরা গুনাহ হবে। وفي أموالهم حق للسائل والمحروم বিশেষ জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর ক্ষেত্রে ফরজে কিফায়া, অর্থাৎ সমাজে যদি যে কোনো একজন তা আদায় করে দেয় সকলের মুক্ত হয়ে যাবে, আর যদি কেউ আদায় না করে সমাজের সকল বিত্তবানরা পাপী হবে। যেমন সমাজে আপনার আশপাশে যদি এমন কোনো এতিম মিসকিন বা ক্ষুধার্ত বা চিকিৎসার অভাবে জীবন বাঁচানো দায় হয়ে যায়, তখন কোনো সমর্থবান প্রতিবেশী যদি তাকে সাহায্য না করে, আর এটা সাহায্য করাটা সবার উপরে ফরজ হয়ে দাঁড়ায়, আর যদি পুরো সমাজের ভিতরে যে কেউ একজনও এগিয়ে আসে তাহলে সবারটা আদায় হয়ে যাবে, আর যদি কেউ এগিয়ে না আসে তাহলে সবাই এ অপরাধের গুনাহগার হবে। এবং কি এটা সাহায্য করা ফরজে কিফায়া, সাহায্য করতেই হবে। এমনিতে স্বাভাবিক অবস্থায় সাধারণ দান সদকা করা সুন্নতে মুআক্কাদা ও নফল। যদি কেউ অনাহারে না থাকে কিন্তু তার অভাব রয়েছে, এমন অবস্থায় তাকে অতিরিক্ত হিসেবে সাহায্য করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া
তাদেরকে কিছু পোশাক আশাক কিনে দেওয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এইসব কাজগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত এবং অনেক বড় সওয়াবের কাজ। সুতরাং সূরা মাউনে যখন আল্লাহ তাআলা এতিমকে তাড়িয়ে দেওয়া এবং মিসকিনকে খাবার না দেওয়ার কারণে মানুষকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখন এতে স্পষ্টই বোঝা যায় যে এটি ফরজ ইবাদত অমান্য করার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট জানিয়েছেন যে দান করলে যে শুধু কেবলমাত্র আখিরাতে সওয়াব হবে, বিষয়টা তা না, এই দুনিয়াতেও তার ফলাফল পাওয়া যায়। যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে অসহায় ও দরিদ্রকে দান করে, তাদের ব্যবসায় কখনো আল্লাহ লোকসান হতে দেন না বা লোকসানের হাত থেকে বাঁচান। সূরা আল ফাতিরে আল্লাহ তাআলা বলেন, তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনো লোকসান বা ধ্বংস হবে না। إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ কিংবা নারীদের মধ্যে যে কেউই সৎ কাজ করবে, আমি তাকে নিশ্চয়ই দুনিয়াতে পবিত্র ও উত্তম জীবন হায়াতে তাইয়্যেবা দান করব এবং আখিরাতে তার পুরস্কার দেব, জান্নাতে তার কল্পনা অতীত পুরস্কার দান করব। মানুষের জীবনে কখন কি বিপদ আসে তা কেউই জানে না, কিন্তু দান সদকা করলে মানুষের কপালের সে খারাপ বা আকস্মিক বিপদ আপদ দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় দান সদকা আল্লাহর ক্ষোভকে প্রশমিত করে এবং ভয়াবহ ও অপমৃত্যু থেকে, দুর্ঘটনাজনিত মৃত্যু থেকে আল্লাহ রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ কাজ এবং গোপন দান মানুষকে অকাল মৃত্যু এবং অপমৃত্যু রোধ করে এবং বিপদের ধরনে বদলে দেয়। আজকাল আমরা একটু অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন যে গরিবকে দান করলে অনেক রোগ বালাই দূর হয়ে যায়। সাধারণ গণিতের হিসাবে 1000 টাকা থেকে 200 টাকা দান করলে 800 টাকা হয়ে যায়, কিন্তু আল্লাহর গণিতের হিসাবে দান করলে সম্পদ কমে না, আরও বাড়ে বা বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন, সাদাকা বা দান করলে কখনো কোনো মানুষের সম্পদ কমে না। প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়। একজন বলে, হে আল্লাহ, যে ব্যক্তি দান করে তুমি তার সম্পদে বরকত দাও এবং তার প্রতিদান দাও। আর আরেকজন বলে, হে আল্লাহ, যে কৃপণতা করে দান করে না তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। ولا يحض على طعام المسكين فويل فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم নুন সাকিনের পরে যদি ইখফার কোনো অক্ষর আসে, তো সাদ এটা হলো ইখফার অক্ষর, তখন এই নুন সাকিনটা আসলে নাকের ভিতরে গিয়ে উচ্চারণ হয়, সরাসরি নুন উচ্চারণ হয় না। আং এরকম আং আং সালাতিহিম সাহুন
সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব সেই সালাত আদায়কারীদের জন্য বা নামাজীদের জন্য দুর্ভোগ, যারা নিজের সালাত সম্পর্কে উদাসীন। এই আয়াত দুটি অত্যন্ত সতর্কতামূলক। এখানে ওয়াইল শব্দের অর্থ হচ্ছে চরম ধ্বংস বা দুর্ভোগ বা জাহান্নামের একটি উপত্যকা। আল্লাহ কিন্তু বলেননি যে যারা নামাজ পড়ে না তাদের ধ্বংস, বরং বলেছেন যারা নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন তাদের ধ্বংস। আসলে নামাজে উদাসীন এর মানে কি? এর মানে হলো নামাজ নির্দিষ্ট সময় পার করে অলসতার কারণে ইচ্ছাকৃত দেরিতে নামাজ পড়া, লোক সমাজে থাকলে নামাজ পড়া, একা থাকলে নামাজ ছেড়ে দেওয়া, মুনাফিকি চরিত্রের মতো নামাজ পড়া, নামাজে কি পড়ছি, কেন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি সেই দিকে বিন্দুমাত্র খেয়াল না রাখা, শুধু কোনো রকম উঠা বসা করা। নামাজ হলো ইসলামের প্রধান স্তম্ভ, কিন্তু যদি তা অবহেলাবশত বা গুরুত্ব না দিয়ে আদায় করা হয় তবে তা আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হয় না। আর এই সম্পর্কে সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, অথচ আল্লাহই তাদের প্রতারণা শাস্তি দেন। আর যখন সালাতের সময় বা নামাজে দাঁড়ায় তখন অলসতা নিয়ে দাঁড়ায়, কেবল মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর উদ্দেশ্যে, এবং তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। যারা নামাজের সময় রুকু সিজদায় উদাসীন থাকে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বাণী শুনিয়েছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মাঝে সবচাইতে বড় চোর হলো সেই যে নামাজ চুরি করে। সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কিভাবে চুরি করে? তিনি বললেন যে নামাজের রুকু সেজদার পুরোপুরি ঠিকমতো আদায় করে না বা রুকু সেজদার হক আদায় করে না, সে হলো নামাজ চোর। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ইউ ইয়া পেশ ইউ র, এটা 4 আলিফ লম্বা হবে 4 সেকেন্ড। ইউ র রাজবর র 4 আলিফ। ইউ র উন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য তা করে, একে আরবি পরিভাষায় বলা হয় রিয়া। এর অর্থ হলো যে কোনো ইবাদত বা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য না করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য এবং সমাজে একটা ভালো ইমেজ তৈরি করার জন্য করে, যেমন কিনা আমাদের দেশে নির্বাচনের সময় করে। আরই মদিনার মুনাফিকরা যখন মুসলমানদের সাথে থাকতো তখন দেখানোর জন্য খুব সুন্দর করে নামাজ পড়তো, যেন কেউ তাদেরকে না ভাবে যে তারা মুনাফিক বা কাফের। তারা মূলত অন্তর থেকে আল্লাহকে স্বীকার করতো না। আর যারাই এরকম নামাজ পড়বে অর্থাৎ ভালো কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য না করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য করবে বা নিজেদের ভালো একটা ইমেজ তৈরি করার জন্য করবে, এটাকে এক কথায় বলা হয় রিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ধরনের রিয়া হচ্ছে একটা ছোট শিরক, যা মানুষের সমস্ত ভালো কাজকে পুড়ে ছাই করে দেয়, অর্থাৎ ভালো আমলকে পুড়ে ছাই করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পাই তা হলো ছোট শিরক। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। হাসরের দিন আল্লাহ যখন মানুষের আমলনামার প্রতিদান দেবেন তখন এই লোকগুলোকে দেখে
আল্লাহ বলবেন, তোমরা দুনিয়াতে যাদের দেখানোর জন্য আমল করছো তাদের কাছে যাও, দেখো তাদের কাছে কোনো পুরস্কার পাও কিনা। মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা ভিতরে এক, বাইরে আরেক। অর্থাৎ ভিতরে তারা কাফের বা স্বার্থপর, আর বাইরে তারা দেখতে অনেক বড় মুসলমান। আল্লাহ বলেন, আর মানুষের মাঝে এমন কিছু লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ এবং মুমিনদের ধোঁকা দিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করার জন্য মুনাফিকদের সিনার বাস্তব কিছু স্পষ্ট প্রমাণ দিয়ে গেছেন। সাধারণত মুনাফিক সিনার প্রধান আলামত হচ্ছে তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন তা ভঙ্গ করে, আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তখন তা খেয়ানত করে। মুনাফিকদের কাছে সবচাইতে কঠিন দুটি নামাজ। সূরা মাউনে বলা হয়েছে যাদের নামাজে উদাসীন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য এশা এবং ফজর অপেক্ষা অধিকতর ভারী এবং কষ্টদায়ক নামাজ আর কোনোটি নেই। তারা যদি জানতো যে এই দুইটি নামাজে কি পরিমাণ সওয়াব রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে আসতো। الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون এবং নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিস দান থেকে বিরত থাকে। সূরাটির শেষ আয়াতে সামাজিক এবং পারিবারিক জীবনের এক গভীর শিক্ষা দেয়। সূরা মাউনের মাউন কথাটির অর্থ বলতে বোঝায় দৈনন্দিন জীবনের এমন ছোটখাটো জিনিস যা প্রতিবেশী একে অপরকে সাময়িকভাবে ধার দেয়, যেমন বালতি, রশি, কুড়াল, সুই, সুতা, রান্না করার পাতিল ইত্যাদি। সাধারণত এই ধরনের ছোটখাটো জিনিস একে অন্যকে ধার দিলে নিজের কোনো ক্ষতি হয় না, কিন্তু মুনাফিক বা কৃপণ মানুষেরা এতটাই কৃপণ মনের হয় বা সংকীর্ণ মনা হয়, একজন আরেকজনকে এই সামান্য টুকটাক জিনিসগুলোও ধার দিতে চায় না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে সে কখনো এতটা সংকীর্ণ মনা হতে পারে না। সংক্ষেপে, ইসলাম শুধু সামাজিক আচার অনুষ্ঠান বা নামাজ রোজার নাম নয়। খাঁটি একজন মুমিন হতে হলে যেমন করে নামাজ, রোজা, হজ, যাকাতের প্রয়োজন, ঠিক তেমনি সমাজে অসহায়, এতিম, মিসকিন প্রতিবেশীদের প্রতি দায় ও পারস্পরিক হাত বাড়িয়ে দিতে হবে। এ দুটির সমন্বয় মিলেই হলো দিন। আর একজন পাক্কা মুমিন হতে হলে দুটিকে সমানভাবে সমন্বয় করে রাখতে হবে। এটাই হচ্ছে ইসলামের আসল সৌন্দর্য। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।